আরে ভাই, এটা কোন কথা হইল? ইংলিশ নাকি পৃথিবীর একটা পাসপোর্ট। তাহলে কথাটা শুনি আমরা, কি কথা? ইংলিশে একটা ফ্রেজ আছে, সবাই বলে ইংলিশ ইজ দ্য পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড। ইংলিশ নাকি পৃথিবীর জন্য একটা পাসপোর্ট। ভাই, এটা কেমনি কি, এটা কি সম্ভব? আমার এই যে একটা পাসপোর্ট আছে, এটা দিয়ে আমি যে কোনো দেশে যাব, হ্যাঁ, ভিসা করবো, আমি বিদেশে যাবো, কিন্তু ইংলিশ আবার পাসপোর্ট হয় কেমনে? আমি তো এটা বুঝতেছি না। ডিয়ার ভিউয়ার্স, আমি আবার আপনাদেরকে বলছি, ইংলিশ ইজ দ্য পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড। ইংলিশ হচ্ছে সারা বিশ্বের জন্য একটা পাসপোর্ট। এই কথাটার মানে হলো ইংরেজি ভাষার ইম্পর্টেন্স বা গুরুত্ব বোঝানো। আপনি এমন কোনো মানুষকে বাংলাদেশে দেখাতে পারবেন না যে ভালো ইংরেজি জানে এবং সে ইচ্ছা থাকা সত্ত্বেও সে বেকার বসে আছে। এটা হতেই পারে না। আপনি ভালো ইংরেজি জানেন কিন্তু আপনি কোথাও সফল না, এটা হতে পারে না। ইংলিশ ইজ দ্য পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড। এই কথাটার মানে হচ্ছে ইংরেজি ভাষা গ্লোবালি অনেক বেশি সিগনিফিক্যান্ট, অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইংরেজি ভালো জানলে আপনি ভালো স্টুডেন্ট হতে পারবেন, অর্থাৎ হায়ার স্টাডিতে আপনার বইপত্রগুলো সায়েন্স, আর্টস, কমার্স সব বইগুলো উচ্চশিক্ষায় ইংরেজিতে। সো আপনি পড়াশোনায় আপনার কিন্তু কোনো বাধা থাকছে না। আমি অনেক ভালো গ্রাজুয়েটকে দেখেছি যে তারা অনেক হার্ড ওয়ার্ক করে, তো শুধুমাত্র ইংরেজির জন্য তারা ভালো করতে পারছেন না। সো এই জন্য বলা হয় ইংলিশ ইজ দ্য পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড। মোটা দাগে বলতে গেলে ইংলিশকে কেন পৃথিবীর পাসপোর্ট বলা হয়, 5টা কারণ যদি আপনি জানেন তাহলে আপনি এটা স্বীকার করবেন যে ইংলিশ ইজ দ্য পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড। 1 নাম্বার হলো গ্লোবাল কমিউনিকেশন। আপনি যদি ভালো ইংরেজি জানেন তাহলে গ্লোবালি সারা বিশ্বে আপনি দাপিয়ে বেড়াতে পারবেন। আপনি সবার সাথে, তাদের লোকাল লোকদের সাথে কমিউনিকেশন করতে পারেন ইংলিশের মাধ্যমে, কারণ ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড কারণ সে হচ্ছে কেরিয়ার অ্যাডভান্সমেন্ট। আপনি দেখবেন যাদের ইংরেজি ভালো এবং তার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড সবই ভালো, ব্যাটে বলে যখন ভালো হবে তখন কিন্তু আপনার কেরিয়ারে আপনি অনেক ভালো করতে পারবেন। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে ইংরেজি যারা ভালো জানে এবং ভালো ডিগ্রি আছে তারাই কিন্তু অগ্রাধিকার পায় এবং সেই চাকরিগুলো তারাই বাগিয়ে নিচ্ছে। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম। আপনি যদি ট্যুর করতে চান, ট্যুর লাভার হন, কে চায় না পৃথিবী ঘুরে বেড়াতে? কিন্তু আপনি যদি, আপনার টাকা থাকলে হবে না, আপনি যদি তাদের ল্যাঙ্গুয়েজ না বোঝেন, আপনি আপনার কথা বোঝাতে না পারেন, আপনি বিদেশে গেলে অসুস্থ হয়ে গেলেন, ডাক্তারের সাথে কীভাবে কথা হবে? সো আপনি যদি ইংরেজি ভালো জানেন তাহলে খুব সহজেই আপনি আপনার প্রবলেমটা সলভ করতে পারবেন। 4 নম্বর কারণ হচ্ছে একাডেমিক অ্যান্ড প্রফেশনাল গ্রোথ। আপনার ইংরেজির বেসিক যত ভালো হবে, উচ্চশিক্ষা এবং প্রফেশনালে আপনার প্রফেশনাল লাইফে আপনি অনেক বেশি ভালো করার অপরচুনিটি বা সুযোগ পাবেন। 5 নাম্বার, সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি অ্যান্ড অর্গানাইজেশন। সেটা হচ্ছে আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে, আন্তর্জাতিক সমঝোতা বোঝাপড়ার ক্ষেত্রে ইংরেজি টনিকের মতো কাজ করে। সো ডিয়ার লার্নার্স, প্রতিদিন যদি আমরা 1 ঘন্টা করে ভালো করে ইংরেজি ভাষা প্র্যাকটিস করি, শেখার চেষ্টা করি, রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং প্রতিদিন যদি 1 ঘন্টা প্র্যাকটিস করি, আগামী 6 মাসের মধ্যে আপনি আপনার জীবন পাল্টে দিতে পারবেন। পরিশেষে আমি একটি কথা বলতে চাই, স্টার্ট টুডে, সাকসেস টুমরো। আজকে শুরু করুন, আগামীতে আপনি সফলতা পাবেন।